আমার খবর। বাবা কি করে ঘর যাবো বাবা রে, ওরে আমার আমি কি করে ঘর যাবো রে, ওরে আমার প্রিয় রে, আমি কি করে ঘর যাবো বাবা রে। শিউরির পর রামপুরহাটেও ফের ইনজেকশন দেওয়ার পর শিশু মৃত্যুর অভিযোগ। পরিবারের দাবি, ডাক্তারের চেম্বারে পেট ব্যথা ও বমি কমানোর জন্য দুটি ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হলো 11 বছরের প্রিয়জিৎ মালের। আর এই ঘটনাকে ঘিরেই রামপুরহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, যিনি ইনজেকশন দিলেন তিনি কি আদৌ প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছিলেন? মৃত প্রিয়জিৎ মাল রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত 18 আগস্ট জ্বর নিয়ে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 22 আগস্ট হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রবিবার ফের তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলেই পরিবারের দাবি। সোমবার সকালে পেট ব্যথা নিয়ে তাকে রামপুরহাট হাসপাতাল পাড়ার চিকিৎসক অরিন্দম চ্যাটার্জির চেম্বারে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অভিযোগ, সকাল প্রায় 11টা নাগাদ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেট ব্যথা ও বমি কমানোর জন্য দুটি ইনজেকশন দেওয়া হয়। পরিবারের দাবি, চেম্বারের সঙ্গে যুক্ত ওষুধের দোকান থেকে ইনজেকশন কেনা হয়েছিল এবং চিকিৎসকের এক সহকারী সেই ইনজেকশন দেন, আর তারপরই ঘটে বিপত্তি। পরিবারের অভিযোগ, ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে প্রিয়জিৎ এবং তার মৃত্যু হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সোমবার দুপুরে মৃত শিশুর পরিবারের সদস্যরা দেহ নিয়ে চিকিৎসকের চেম্বারের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে দেখা যায় এক হৃদয় বিদারক দৃশ্য। চেম্বারের সামনে পড়ে রয়েছে 11 বছরের শিশুর নিথর দেহ, আর সেই সময়ও ভিতরে রোগী দেখা চলছিল বলেই অভিযোগ। পরে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুরেই ময়নাতদন্ত সম্পন্ন হয়। সোমবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের না হলেও মৃতের পরিজনরা জানিয়েছেন তারা এই ঘটনার তদন্ত চেয়ে লিখিত অভিযোগ দায়ের করবেন। অন্যদিকে অভিযোগ উড়িয়ে চিকিৎসক অরিন্দম চ্যাটার্জির দাবি, শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। পেট ব্যথা ও বমির জন্য প্রয়োজনীয় ইনজেকশনের পরামর্শ দেওয়া হয়েছিল। রোগ নির্ণয়ের জন্য ইউএসজি পরীক্ষার কথাও বলা হয়েছিল। তার দাবি, প্রায় ঘণ্টাখানেক পর শিশুটির পরিবারের লোকজন এসে মৃত্যুর খবর জানান। তবে এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। চেম্বারে যিনি ইনজেকশন দিয়েছেন তিনি কি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছিলেন? সঠিক পদ্ধতিতে ইনজেকশন দেওয়া হয়েছিল কিনা? ব্যবহৃত ওষুধ ও ইনজেকশনের ভূমিকা কি? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তের দাবি তুলেছে মৃতের পরিবার। এর আগেও শিউরিতে এক নার্সিংহোমে ইনজেকশন দেওয়ার পর এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রামপুরহাটে ফের একই ধরনের অভিযোগে স্বাস্থ্য পরিষেবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হলো। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। জ্বর হয়েছিল 4 দিন আগে হাসপাতালে ভর্তি করে আসলাম, তারপরে পরশুদিন ছাদনিয়ে গেছিলাম, আজকে ভোর থেকেছে আর পেটে লাগছে বলে ভর্তি করে দেখাতে এনেছে চেম্বারে। ওই দেখাতে না দুটাই ইঞ্জেকশন দিয়েছে, পর পর ছবি টবি না করে নিয়ে ছেলে এরকম। সকালে আমি গেলাম ওর বাড়ি, বললো ছেলেটার অসুস্থ আছে, রামপুর নিয়ে যাও, ডাক্তার দেখিয়ে। ছেলে সুস্থ অবস্থায় নিয়ে এলো এখানে, তারপর আমাকে ফোন করছে যে এরকম ব্যাপার, ছেলে মারা গেছে। এসে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, তো বলে একটা ইঞ্জেকশন দিল, হঠাৎ হেঁচকে উঠলো, তখন বললো যে হসপিটাল নিয়ে যাও। আর পারবে না তো প্রথমেই জবাব দিত যে প্রথমে হসপিটাল নিয়ে যাও, তাহলে তো হতো। অরিন্দম চ্যাটার্জি। ভাবলে তো আছেই, যা হবে প্রশাসনিক ব্যবস্থা নেবো, এফআইআর করবো, অভিযোগ করবো, সেটা প্রশাসন বুঝবে। আমাদের তো মনে হচ্ছে এবার যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কিছু বুঝতে পারছি না। এটা খুব একটা আনফর্চুনেট ইনসিডেন্ট। বাচ্চাটি অসুস্থ ছিল এবং জ্বর এবং পেটে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিল এবং গত 22 তারিখ মানে গত পরশু দিনই তার ছুটি হয় এবং ছুটি হওয়ার পরেও তার পেট ব্যথা কমেনি। তো সকালবেলায় অত্যন্ত পেট ব্যথায় ছটফট করছিল এবং সেই কারণে আমাকে এমার্জেন্সি বেসিসে রিকোয়েস্ট করে যে আপনি দেখে দিন। তো আমি তাকে দেখি, একটু পেশেন্টটা রেস্টলেস এবং খুব অত্যধিক পেট ব্যথা, এবং সেই জন্য ওনাকে বাড়ির লোককে বলি যে আপনি তাহলে কাছাকাছি কোনো একটা সেন্টারে আল্ট্রাসাউন্ড করান। আর রক্তের দুটো রিপোর্ট ছিল, পেট ব্যথার যে রিপোর্ট এবং একটা বমি ননডেম ইঞ্জেকশন, একটা আইনেক ইঞ্জেকশন হাফ করে দেওয়া হয়, প্রেসক্রাইব করি আমি যে সাময়িক উপশমের জন্য।
তো এটা তার ঘন্টাখানেক পর বাড়ির লোক একটু আমাকে বলে যে পেশেন্টটা ভালো নেই। তো আমি তখন দেখি পেশেন্টটা কোল্যাপস করে গেছে এবং আমি তাড়াতাড়ি ওনাকে রিভাইভ করার চেষ্টা করি এবং বলি যে নিকটবর্তী হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করতে। ওনারা তো বলছেন যে ইঞ্জেকশনটা আপনার চেম্বারে দেওয়া হয়েছে, ইঞ্জেকশনটা কে দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন না না, আমি দিইনি, আমি জানি না সেটা ইঞ্জেকশন। আমি তো ইঞ্জেকশন এখানে প্রেসক্রাইব করি, বাট সেটা বিভিন্ন মানুষ, কেউ নার্সিং স্টাফকে দিয়ে করায়, কেউ কম্পাউন্ডারকে দিয়ে করায়, কেউ হসপিটালে নিয়ে গিয়ে করায়। এখানে এই চেম্বারে কারা করে? এই চেম্বারে কেউ ইঞ্জেকশন করে না আমার জানা। বাইরে করেছে না, আমি জানি না সেটা। ওষুধের দোকান থেকে? আমি জানি না সেটা কে করেছে, কোথায় করেছে, সেটা আমার জানা নেই। আমি তো চেম্বারের মধ্যে পেশেন্ট নিয়ে বেরিয়েছিলাম। এই বাইরে আপনার চেম্বারের বাইরে যারা ইঞ্জেকশন করেন তারা কি প্রশিক্ষিত না এরকম? চেম্বারে তো কেউ ইঞ্জেকশন করে না আমার এখানে, চেম্বারে ইঞ্জেকশন কেউ করার নেই। এখানে তো কোনো ট্রেন্ড স্টাফও নেই, ইঞ্জেকশন দেওয়ার মতো নার্সিং স্টাফ এখানে নেই। এটা তো চেম্বার শুধু, সেগুলো ইউজুয়ালি এরা হসপিটাল বা নার্সিং হোম সেট আপ বা সেখানে নিয়ে গিয়ে করে। পেশেন্ট পার্টিতে অভিযোগ করছেন চিকিৎসার গাফিলতি হয়েছে সেটা না দেখুন, আমি তো ধরুন দীর্ঘদিন হসপিটালে কাজ করেছি, 10 বছর সরকারি হসপিটালে কাজ করেছি, পরবর্তীকালেও দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করেছি। বমির অনডেম ইঞ্জেকশন আর ব্যথা কমার আইনেক ইঞ্জেকশন হাফ করে দিয়ে ইউজুয়ালি তো কখনো এরকম হয়েছে আমার হাতে তো হয়নি এবং আমার জানাও নেই। এবং আমাদের ফ্যাটার্নিটি অন্যান্য যাদের সঙ্গেও তারাও সেরকম মনে হয় যে তাদেরও খুব একটা এরকম এক্সপিরিয়েন্স হওয়ার কথা নয় যে আইনেক ইঞ্জেকশন আর অনডেম ইঞ্জেকশন দিয়ে এরকম খারাপ হয়ে যায়। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।